না, এইভাবে আর কতদিন যাবে? এই অভাবের সংসারে কি কোনোদিনও ভালো হবে না? এভাবে বলো না গো, বিধাতা আমাদের যা দিয়েছেন সেটাই অনেক। হ্যাঁ গিন্নি, এবার মাঠে ধানও অনেক ভালো হয়েছে, কিন্তু কিন্তু কি গো? এইবার নাকি কালবৈশাখী ঝড় হবে গো গিন্নি। ঝড় হলে তো সব ফসল নষ্ট হয়ে যাবে, তখন আমাদেরকে না খেয়ে মরতে হবে। তুমি এত ভেবো না গো, বিধাতা থাকতে এত চিন্তা কিসের? ঠিকই বলেছ গো গিন্নি, বিধাতা যা চাইবেন তাই তো হবে। এত ভেবে আর লাভ নেই। ও গিন্নি, দুমুঠো খেতে দাও তো, খেয়ে দেখে আসি ফসলের কি অবস্থা। হ্যাঁ, দিচ্ছি তো। তুমি মুখ হাত ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। আরে ও বলাইদা, বলাইদা, আরে বাড়িতে আসো নাকি? আরে ও বলাইদা। হ্যাঁ, কে ডাকে? আরে আমি গো বলাই দাদা। ও কানাই, তা কি বলতে এসেছিস রে? কানাই, বল কি বলবি? বলাই দাদা, শুনলাম কাল নাকি কাল বৈশাখীর ঝড় হবে। সবাই তো মাঠের সব ফসল ঘরে উঠাচ্ছে গো বলাই দাদা, তা তুমি ওঠাবে না? কি বলছিস কানাই, কাল বৈশাখী ঝড়? হে বিধাতা, এখন আমি কি করব? যাই গো দাদা, তোমাকে খবরটা দিতে আসলাম। যাই আজ্ঞা, অনেক কাজ আছে গো। হ্যাঁ, যা যা, আমিও দেখি মাঠে যাই। হে কি, আকাশে হঠাৎ করে এত মেঘ কি করে আসলো? এখনই যদি বৃষ্টি নামে। এ কি, বৃষ্টি তো পড়া শুরু করে দিছে। যাই, ওই গাছটার নিচে গিয়ে বসি, দেখি বৃষ্টি কমলে তারপর আবার কাজ শুরু করব। ওইখানে ওটা কি, দেখে আসি তো। এ তো একটা ডিম, কিন্তু এটা কিসের ডিম? এটা দেখতে তো অনেক বড়। যাই, বাড়িতে নিয়ে যাই, গিন্নি দেখলে অনেক খুশি হবে। গিন্নি, আরে ও গিন্নি, আরে বাইরে এসে দেখে যাও কি এনেছি। তাড়াতাড়ি বাইরে আসো। আসছি আসছি। কি হয়েছে গো, এইভাবে ডাকছো কেন? আরে দেখো গো গিন্নি, একটি ডিম এনেছি। ডিম? এইটা আবার কিসের ডিম এনেছো গো? সাপের ডিম না তো আবার? আরে না গো গিন্নি, এটা সাপের ডিম না, এটা একটা হাঁসের ডিম। হাঁসের ডিম? হ্যাঁ গো গিন্নি, হাঁসের ডিম, তাও আবার রাজহাঁসের ডিম। কি বলছো গো, রাজহাঁসের ডিম? তাহলে তো অনেক ভালো হবে গো, এই ডিম থেকে বাচ্চা হবে। হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ, এই ডিম থেকে যে বাচ্চা হবে সেই বাচ্চা আমরা বড় করব গো গিন্নি। বিধাতা তো আমাদের ঘরে কোনো সন্তান দেয়নি। কই গো, এদিকে এসো, দেখে যাও, ডিম থেকে বাচ্চা বের হয়েছে গো। কই কই দেখি, কেমন বাচ্চা হয়েছে? এই দেখো গো, কি সুন্দর একটা বাচ্চা হয়েছে। হ্যাঁ গো গিন্নি,
হে, দেখতে তো অনেক সুন্দর হয়েছে। ওর নাম কি দেওয়া যায় বলো তো গিন্নি? ওর নাম থাকবে সুন্দরী। কেমন হয়েছে গো নামটা? হ্যাঁ, অনেক ভালো নাম দিয়েছো গো গিন্নি। আজ থেকে ওকে সুন্দরী বলেই ডাকবো আমরা। হ্যাঁ, দেখো গো গিন্নি, এই আমাদের সুন্দরী কত বড় হয়ে গেছে। বিধাতা তো আমাদের ঘরে সন্তান দেয়নি, তার বদলে আমাদের কাছে সুন্দরীকে পাঠিয়েছে। হ্যাঁ গো, সুন্দরী তো আমাদের সন্তান। আমরা সুন্দরীকে আমাদের সন্তানের মতো লালন পালন করব। বলাই, আরে ও বলাই, এই বাড়িতে আসিস? বাইরে বেরিয়ে আয়। বলাই, ও বলাই। কে ডাকে? কে আমাকে এইভাবে কে ডাকছে? এই বলাই, আমরা ডাকছি রে। ও তোমরা? তা কি হয়েছে গো দাদা, আমাকে এইভাবে ডাকছো কেন? আচ্ছা শোন না বলাই, বলছি অনেক দিন ধরেই তোকে কিছু একটা বলবো বলবো করছি, কিন্তু বলতে পারছি না। কি দাদা, বলো আমাকে। হ্যাঁ বলাই, বলছি আমাদের তোর জমিটা দিয়ে দে। হ্যাঁ, আমরা বেশি দাম দিয়েই কিনে নেব। তোর ওই জমি বাদে গ্রামের অন্য কোনো জমিতে এত ভালো ফলন হয় না। তাই 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 আবার কি? আমার শেষ সম্বল এটা, আমি কখনোই ওই জমি বিক্রি করব না। ও তাই, দিবি না? আচ্ছা, সমস্যা নেই। চল রে বলাই, খালে বৃষ্টির পানিতে ভরে গেছে, খালটা কেটে পানি বের করে দিয়ে আসি। হ্যাঁ দাদা, এসব জমির কথা রেখে তাই চলো। গিন্নি, ও গিন্নি, আমি মাঠে যাচ্ছি, তুমি সুন্দরীকে দেখে রেখো। হ্যাঁ গো, তুমি চিন্তা করো না, আমি সুন্দরীকে দেখে রাখবো। তুমি সাবধানে যেও কিন্তু। হ্যাঁ হ্যাঁ, যাই গো গিন্নি। হে বিধাতা, এত ঝড় বৃষ্টি হচ্ছে, ওর যেন কোনো বিপদ না হয়। তুমি দেখো গো বিধাতা, দেখো। বলছি দাদা, এখানে তো ঘোর অন্ধকার, আমাকে এখানে নিয়ে এলে কেন? বুঝলি না, তোকে তো ভালোভাবে জমি দিতে বললাম, তুই দিলি না। আজ তোকে উচিত শিক্ষা দেব, যাতে ওই জমি নিয়ে আর কোনো কথা বলতে না পারিস। এই ধর বেটাকে, ধর 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 ধর, চেপে ধর। হ্যাঁ, ওকে জলের মধ্যে নিয়ে চল। আমাকে মেরো না, তোমরা মেরো না আমাকে। ছেড়ে দাও, ছেড়ে দাও। কি, এ তো বলাই দাদা। আর আর ওরা কারা? আরে ওরা যে বলাই দাদাকে মেরে ফেললো। যাক, চল চল, বলাই মরে গেছে রে। চল চল চল, আমরা কেটে পড়ি। বৌদি, ও বৌদি, কোথায় গেলে গো? আরে তাড়াতাড়ি বাইরে এসো, তোমার অনেক বড় সর্বনাশ হয়ে গেছে গো। কি হয়েছে গো কানাই দাদা, এভাবে ডাকছো কেন? হে, এই দেখো গো বৌদি, বলাই দাদাকে ওরা মেরে ফেলেছে।
কি বলছো দাদা? হে বিধাতা, তুমি আমার সাথে কেন এমন করলে? আমার এখন কি হবে? ওই ওই পাপীদের আমি শাস্তি চাই। কান্না করো না বৌদি, বিধাতা ওদের পাপের শাস্তি একদিন ঠিকই দেবে। এ কি দেখছি আমি? সুন্দরী, তোর মুখে রক্ত কেন? কি হয়েছে তোর? এই দাঁড়া দাঁড়া, বলছি। বৌদি, ও বৌদি, একটা খুশির খবর আছে গো। কি খুশির খবর গো দাদা? বলাই দাদাকে যারা মেরেছিল তাদের মধ্যে একজন পানিতে ডুবে মারা গেছে গো বৌদি। কি বলছো দাদা? হ্যাঁ গো, সত্যি বলছি। হে বিধাতা, এইসব কি হচ্ছে? আমার সুন্দরীর মুখে রক্ত দেখলাম, তারপর খবর এলো গ্রামের ওই লোকটা মারা গেছে। না, আমি এসব কি ভাবছি? থাক, কত কাজ পড়ে আছে, আর আমি এসব কি যে ভাবছি। কি, আজকেও দেখছি সুন্দরীর মুখে রক্ত লেগে আছে। তার মানে আজও সুন্দরী, তার মানে আমি যা ভেবেছি তাই সত্যি। এক এক করে ওই কি সবাইকে মারছে? না, এবার বিষয়টা আমাকে দেখতে হচ্ছে। আজকে আমি দেখব সুন্দরী এত রাতে কোথায় যায়। ওরে বাবারে, কে কোথায় আসো, বাঁচাও আমাকে, হাঁসটি মেরে ফেললো গো। কে কোথায় আসো, বাঁচাও বাঁচাও, আমাকে বাঁচাও। থাম থাম সুন্দরী, থাম, মারিস না, মারিস না ওকে। ওই লোকটা কি দোষ করেছে? ওকে মারছিস কেন? না মা, তুমি আমাকে বাধা দিও না। ও একটা পাপী, ও আমার বাবাকে মেরেছে। ওর সাথে আরো যারা যারা ছিল, আমি সবাইকে তাদের পাপের শাস্তি দিয়ে দিয়েছি মা। সুন্দরী, তুই কথা বলতে পারিস? হ্যাঁ মা, আমি কথা বলতে পারি। আমার বাবাকে ওরা অনেক কষ্ট দিয়ে মেরেছে, ওদের তো শাস্তি পেতেই হবে। মেরে ফেললো আমাকে, মেরে ফেললো, বাঁচাও বাঁচাও।